रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से इश्क मोहब्बत हर चीज का एक मेयार है। हम उस मेयार पे जब चलते हैं तो कामयाब। मोटरवे सीधा जा रहा है तो उस पे जाएंगे तो मंजिल पे पहुंचेंगे, इधर उधर हुए तो भटक जाएंगे। अकीदत जिसको कहते हैं मोहब्बत, अकीदत अगर शरीयत के मुताबिक होगी तो निजात का जरिया होगा, और अकीदत शरीयत से हटके होगी तो पकड़ का बायस। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से जो मोहब्बत है, जो इश्क, उसका क्या मेयार है? दो चीजें माशाल्लाह आप साथ আল্লাহর প্রতি ভালোবাসার তো কোনো লিমিট নেই, সীমানা নেই, সীমাহীন একটা জিনিস। সেটাকে যত বেশি আগে বাড়াতে পারবো, যত বেশি আগে বাড়াবো, যত বেশি এটাকে সামনের দিকে নেব, সেটা তত বেশি আমাদের কি হবে। উনি এক কথা বলছেন যে এটা আমার শরীয়ত, যখন আমি শরীয়ত মোতাবেক, শরীয়তের সবচেয়ে মূল্যবান জিনিস এটাই, তো এটাকে যখন আমি ঠিক রাখবো এবং উনি বলছেন যে শরীয়ত মোতাবেক আমি যখন আল্লাহ ভালোবাসাটাকে এই আকীদা এটা পোষণ করবো, তখন এটা আমার জন্য শরীয়তের সর্বোচ্চ জায়গা পর্যন্ত যাওয়ার কারণ হবে। फिर जो आप सल्लल्लाहु अलैहि वसल्लम से इश्क और मोहब्बत है, अजीब है। दो चीजें हैं इसमें। एक है रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की जात अक़दस से मोहब्बत, और एक है रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की इताअत से मोहब्बत। বলতেছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশক, এটা কিন্তু দুইটা ভাগ আছে। একটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে, মানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার ভালোবাসা, ওনার মর্যাদা, ওনার বংশ, ওনার এইটার থেকে। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, আরেকটা অধ্যায় হচ্ছে, একটা ভাগ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের সাথে। এটার মধ্যে একটা ইশক, ভালোবাসা। सिर्फ जात से मोहब्बत हो, इताअत से मोहब्बत नहीं तो ईमान खतरे में, और सिर्फ इताअत से मोहब्बत हो, जात से मोहब्बत ना हो, फिर भी ईमान खतरे में। ईमान मुकम्मल जब होगा जब जाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मोहब्बत हो, इताअत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से भी বুঝছেন, বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি ওনার ব্যক্তির সাথে যদি আমাদের ভালোবাসা থাকে, কিন্তু ওনার আনুগত্য অর্থাৎ ওনার সুন্নতের সাথে, ওনার ইতাআতের সাথে, আনুগত্যের সাথে আমার ভালোবাসা নেই, তাহলে আমার ঈমান খাতরার মধ্যে আছে, আমি ভয়ের মধ্যে আছে, আমার ভুল যে কোনো সময় হতে পারে। এরপরে বলছেন যদি আমি শুধু তার সুন্নতগুলিকে বলবো, যেটা আল্লাহ হাদিসের ব্যাপারে সুন্নতগুলোর সাথে ভালোবাসে, কিন্তু ওনাকে জাতের সাথে, ওনার জাতের সাথে, ওনার ব্যক্তির সাথে ভালোবাসা নেই, আমরা যেটা করি এটা নেই, তো এটাও আমার খাতরার মধ্যে আছে। এই জন্য যখন দুটোটা একসাথে থাকবে, এটা হচ্ছে এটা নূরুল আলাম। सिर्फ जाते रसूल से मोहब्बत और इताअत से नहीं। मिसाल अबू लहब, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जात आली से मोहब्बत, आपकी पैदाइश हुई, अपने बांदी को आजाद कर दिया, वो बहुत खुश हुआ, लेकिन जब इताअत का वक्त आया तो अबू लहब कहने लगा, तब बनने लगा अलिहादा जमाअतना, कि तुम्हारे हाथ यूं हो जाए, तुमने इस बात के लिए जमा कर। तो अल्लाह ने कुरान नाज़िल किया, तब्बत यदा अबी लहब। तब्बत बोला, उन्होंने कहा तब्बत यदा, मेरे महबूब को बोलते तब्बत, तेरे हाथ मा अगना अन्हु मालुहु व मा कसब सयस्ला नारन ज़ाता लहब। तो समझ में आया सिर्फ जात से मोहब्बत काफी नहीं। বলছেন শুধু ব্যক্তির সাথে মহব্বত করা এটা আমার জন্য যথেষ্ট না। আমি বলতেছিলেন যে যেমন আবু লাহাব আল্লাহ নবীর সাথে ভালোবাসতেন না, বাহ্যিকভাবে ব্যক্তির সাথে ব্যক্তি ভালোবাসতেন না, কি প্রমাণ কি? আল্লাহ নবীর খবর শুনছে, জন্মের তখন ওরা গোলাম আজাদ করে দিচ্ছে এবং ওনাকে সবসময় সাপোর্ট করছে, সবসময় কি করছে, কিন্তু যখন থেকে তার আনুগত্যের দিকে দাওয়াত দিছে, তখন বলছে যে না, আমরা এটা থেকে পিছায় আসছে। তখন যে কি হয়েছে, সে তখন থেকে যখন এই কথা ডাক দিয়েছে, নিজের আনুগত্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে সাহায্যের কথা বলছেন, তখন বলছে তাব্বান লাক, আল্লাহ পাক সাথে আয়াত নাযিল করছে, কত বড় সাহস! আমার হাবিবকে তাব বলছো, তাব্বান বলছো, ধ্বংস আলুদা বলছো, তোমার হাত সারা জীবনের জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা হলো দলিল। तो समझ आया सिर्फ जाते रसूल से मोहब्बत काफी। তো बलছে যে শুধু আল্লাহ নবীর সাথে ভালোবাসি, এটা আমাদের যথেষ্ট না। अब दूसरी चीज इताअत रसूल से भी, मतलब जात से भी जरूरी। इताअत, फिर इताअत की दो किस्म है, इताअत दिखावे का सामने और इताअत अंदर से। এরপরে দ্বিতীয় যেটা, ওটা তো আমার খাতরার মধ্যে আছে। দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা আমরা তার মানে
ওই জাতের সাথে ভালোবাসার সাথে সাথে আমার তার অনুকত্তর ভালোবাসাটাও আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ নবী যে দিয়ে শরীয়তগুলো আছে, যে সুন্নতগুলো শিখিয়েছে, এটাও ভালোবাসা আমাদের থাকতে হবে। সেটা কিভাবে উনি বলছেন, একটা হলো প্রকাশ্যে বাহ্যিক ভাবে এটা সুন্নত আমি করতেছি, জামাতের সুন্নত, আসলে আগে জামাতের সুন্নত আমি করতেছি, সাথে সুন্নত করতেছি, এটা আল্লাহ নবীর সুন্নত আমি করতেছি, এটা একটা বাহ্যিক। আর একটা হলো অন্তরের ভিতর থেকে আমার ভালোবাসা, অন্তরের ভিতর থেকে আমি আল্লাহ নবীকে ভালোবাসি। সেটা এগুলো সব ঠিক রাখা, এগুলো হচ্ছে আল্লাহ নবীর আসলে তাদের ভালোবাসা অন্তর থেকে। तो एक जाते रसूल से मोहब्बत, एक इताअत। फिर इताअत की दो शक्ल, एक सामने सामने और एक अंदर से, दोनों की मिसाल। एक जाते रसूल से मोहब्बत अबू लहब इताअत से नहीं की, नाकाम। एक है जात से भी मोहब्बत, इताअत से मोहब्बत, लेकिन इताअत सामने की है, अंदर की नहीं। अब्दुल्लाह इब्न उबई, जाते रसूल से मोहब्बत, ये बात समझना, ये बहुत जरूरी है ईमान के लिए। हमारा रुख सही हो, कहीं ऐसा हो कि हम सही के चक्कर में गलत करें। जाते रसूल से भी मोहब्बत, इतनी मोहब्बत जब हुजूर के सामने बैठता अदब। और इताअत से भी मोहब्बत थी, इताअत लेकिन सामने दिखावे की, लेकिन पीछे जब जाता तो दीन के खिलाफ काम करता। तो अल्लाह ने कहा इन्नल मुनाफिकीना फी दरकिल अस्फली मिनन नार। जात से तो मोहब्बत थी, इताअत से भी थी, लेकिन इताअत सामने की थी, दिखावे की, लेकिन अंदर से नहीं थी, तो ये भी नाकाम है। बस खत्म करते हैं। उर्दू समझ आ रही है?